পার পিস 20 টাকা করে। পার পিস 20 টাকা করে। এখন বাজার থেকে চন্দ্রনাথ পাহাড়ের নিচ পর্যন্ত 20 টাকা করে পার পিস। একটা 30 টাকা ফেরত দিয়ে গেলে 20 টাকা। No more energy. Now I'm taking some rest. কষ্ট হয়েছে উঠতে, কষ্ট হয়েছে। চট্টগ্রাম ট্যুরে আসলে না সীতাকুণ্ডের পাহাড় যদি ট্রেক না করেন তাহলে চট্টগ্রাম ট্যুরটা আসলে অসম্পূর্ণ থেকে যায়। সীতাকুণ্ড বাজার থেকে এখানে কত করে ভাড়া? পার পিস 20 টাকা করে। পার পিস 20 টাকা করে। তো ভাই চন্দ্রনাথ পাহাড়ের নিচে চলে এসেছে। সীতাকুণ্ড বাজার থেকে এখানে আসে অটো পাওয়া যায়, সিএনজি 20 টাকা করে ভাড়া। এটার দাম কেমন নাকি ভাড়া ভাড়া দেন? ভাড়া কত করে ভাড়া? এগুলো একটা 30 টাকা ফেরত দিয়ে গেলে 20 টাকা। এটা আমাকে ফেরত দিয়ে যাবেন 20 আমার 20 আপনার 10 আমার। তারপরে আজকে শুক্রবার, প্রচন্ড পরিমাণে ভিড়। আর এখানে যত লোক দেখছো সবাই তো ওঠে না, কেউ কেউ এখান থেকে দেখেই চলে যায় আর কি। ওই যে চূড়াটা, ওই চূড়াটার উপরে। হ্যাঁ, এখান থেকে আর কি শুরু হয়েছে পাহাড়ের একদম ওঠার। স্টার্টিং পয়েন্ট। ট্রেকিং এর শুরুতে এরকম গান পেলে আর কথাই নাই। গাইস, এটা হলো নামার রাস্তা। পাহাড় ট্রেকিং শেষে নামার সময় সবাই এদিক দিয়ে নামে। আর এই রাস্তাটা হচ্ছে ওঠার সময়, এদিক দিয়ে ওঠা তুলনামূলক অনেক সহজ। একদম মেইন পয়েন্টেই গান দেখলে তোমরা, মজার ছিল কিন্তু গানটা আসলে। নিচে এখন হচ্ছে গান। আনন্দদায়ক ওঠাটা, কিন্তু নামাটা খুব কষ্টকর। নামা কষ্ট? খুবই কষ্ট। আচ্ছা, কত সময় লাগলো উঠতে? উঠতে 1 ঘন্টা 40 মিনিট লাগছে। 1 ঘন্টা 40 মিনিট? হ্যাঁ। ওকে ভাই, থ্যাংক ইউ। আমরা দেখি চেষ্টা করি। মাত্রই ওঠা শুরু করছি, এখন অবস্থা হালত যা আছে সব টাইট হয়ে যাচ্ছে আর কি। গাইস, তোমরা হয়তো দেখতে পাচ্ছ পিছনে আমার অনেক বড় গ্যাং আর কি। অনেক লোক উঠতেছে আজকে, শুক্রবার, আজকে ছুটির দিন। তবে এখানকার 20 টাকার পানি 40 টাকা, 5 টাকার স্যালাইন 10 টাকা। এখান থেকে আর কি খারাপ শুরু হয়েছে একদম।
পাবলিকের সাথে একসাথে উঠে আসলে মজা নাই। যে কোনো জায়গায় যে বন্য ট্যুর আমার অনেক পছন্দ আর কি। একা একা উঠবো, কেউ থাকবে না, অনেক কষ্টের হলেও সমস্যা নেই। বাট এটা হচ্ছে একদম ইয়ে হয়ে গেছে, মানে খুবই বেশি পপুলার হয়ে গেছে আর কি। তো ভাই এখানে এসে দেখতে পাচ্ছি দুইটা রাস্তা, একটা এদিকে গেছে আর একটা এদিকে গেছে। তো যারা প্রথমে উঠতে যাবে তারা কোন দিক দিয়ে যাবে প্রথমে? আমি অবশ্যই সবাইকে একটা বিষয় সাজেস্ট করবো, সেটা হচ্ছে আপনারা কাঁচা রাস্তা যেটা, মাটির রাস্তা যেটা, ওটা দিয়ে উপরে উঠবেন। নামার সময় আপনারা সিঁড়ি দিয়ে নামবেন। বিকজ আমি মাত্র ওই কাঁচা রাস্তা দিয়ে গেলাম উপরে, ওই দিক দিয়ে খুবই ইজিলি যাওয়া গেছে আর কি। আমি সিঁড়ি দিয়ে নামার সময় যেটা দেখলাম একেবারেই সোজা। তো এখান দিয়ে উঠতে অনেক বেশি কষ্ট হবে। আপনারা যারা নতুন আসবেন সবাই আমি সাজেস্ট করব, আমি না সবাই আপনাদের এখানে আসলেও বলবে যে আপনারা কাঁচা রাস্তা মাটির রাস্তা দিয়ে যাবেন উপরে, ঠিক আছে? নামার সময় আপনারা সিঁড়িটা ইউজ করতে পারেন। যেটা শুনলাম আর কি, ওঠার সময় অবশ্যই মাটির রাস্তা দিয়ে উঠতে হবে, কারণ যে সিঁড়ি রাস্তাটা আছে এটা পুরা ঢালু আর কি, তা উঠায় অনেক কষ্ট হবে। তোমরা যারা নতুন আসতে চাও আর কি অবশ্যই মাটির রাস্তা দিয়ে উঠবে। মাটির রাস্তাতে ওঠার সুবিধা, তাই বলে এতটা সুবিধাও না যে কোনো কষ্ট হবে না। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার এখন। এক স্টেপ মারতেছি, এটুকু রেস্ট নিচ্ছি। ওয়ান স্টেপ সামটাইম রেস্ট। এটাই সুবিধা। হ্যাঁ, এটা এই দিক দিয়ে ওঠাই সুবিধা। অনেক মেয়েরাও চন্দ্রনাথ পাহাড়ে ট্রেক করার আসলে এইটাই সবচেয়ে ভালো সময়। নভেম্বরের শেষের দিকে এটাই আর কি বেস্ট টাইম। বর্ষায় তো এখানে ওঠার কথা কল্পনাই করা যাবে না, কারণ সিঁড়িগুলো এত পিস্তল থাকবে। এই ভাই আবার হিল ক্লাইম্ব করছে মনে হচ্ছে। আধা ঘন্টার মতো ওঠার পর এখন একটু ক্লান্তি ভাব আসতেছে। অবশ্য পাহাড় ট্রেকিং এক্সপিরিয়েন্স আগে অনেক আছে। ওঠার সময় পানি, স্যালাইন, জুস, কমলা অবশ্যই মাস্ট বি নিতেই হবে। আবার ওইখানে যে বসা লাগবে। এই জায়গা থেকে মারাত্মক খাড়া। No more energy. Now I'm taking some rest. Yeah, impossible. কিন্তু ওই পাহাড়ের ভিতর দিয়ে নামার রাস্তা আছে আর কি, এটা আর কি উঠার রাস্তা এদিক থেকে। আসবেন, খুব রিল্যাক্সে উঠতে পারবেন, কষ্ট হবে না, আরামসে। একটু শরীরে ঘাম আসবে। আসলে গাইজ একটুখানি কষ্ট তো হবে। সো ভাই যেটা দেখতেছো এখানে কিন্তু এত উঁচু, মাথা খারাপ করা উঁচু। এখানে সিঁড়িটা এমন উঁচু করেছে এখান থেকে, উফ। আমার গেঞ্জি দেখছো না, 2 হাত দিয়ে চিপ দিলে যতগুলো পানি বের হবে, ছোট মানুষের হিসুর চাইতে বেশি আর কি। উঠতে কেমন লাগলো বলো? কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে উঠতে? কষ্ট হয়েছে? এই যে বলতেছে, মা বলতেছে উপরে উঠতে পারলে পুলিশ হতে পারবা। ওই উপরে উঠতে হবে আর কি, ওটাই পাহাড়, মেইন পিক পয়েন্ট অ্যান্ড টেম্পল। কয়েক মিনিটের রেস্টের পরে আবার শুরু হচ্ছে। কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস আছে, কষ্ট হলেও। কষ্ট করে কিছু দেখলে মজা লাগে। টাকা দিয়ে সরাসরি চন্দ্রনাথ পাহাড়ের নিচ পর্যন্ত চলে আসতে পারবেন, বাট আসল মজা যদি পেতে চান উপরে উঠতেই হবে। নিচে অনেক পাবলিক দেখলাম, বাট উপরে তেমন কেউ নাই। আসলে অনেকে মনে হয় উঠার চেষ্টা করে, বাট অর্ধেক পথে এসে শরীর আর পারে না, তখন আমি ঘুরে যাই। তোমরাও দেখলে নিচে অনেক লোকজন উঠতেছিল আর কি, বাট এখানে কেউ নাই।
চন্দ্রনাথ পাহাড়ের উপরে একটা টেম্পল আছে আর কি, হিন্দু ধর্মাবলম্বীদের অনেক পবিত্র জায়গা, একটা তীর্থস্থান মেবি বলা যায়। পাহাড়ে উঠলে আসলে ফুসফুসের উপর অনেক বেশি চাপ পড়ে, আসলে কথা ভালোভাবে বোঝা যায় না, প্রচুর পরিমাণে বেড়ে যায়। হ্যাঁ আমার কথা যায় না কেমন পৌঁছাবে, বাট নিঃশ্বাস শুনতে পাবে অনেকেই। পাহাড়ে উঠতে উঠতে এই গানের নাম হলো ঝিলমিল। অনেক ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল। ভাইয়া তোমার নাম বলো। ভাই আমার নাম রাজু। ভাইয়ের নাম মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান। মাহফুজুর রহমান। ভাইয়ের নাম আর আমার সাকিব ভাই তো আমার আছেই। নাম সাকিব। সাকিব ভাই তো আছেই, অনেক সাকিব খান। আসলে একা একা আসলেও কোনো সমস্যা নেই, এখানে অনেক টুরিস্ট রেগুলার উঠে, সবার সাথে পরিচয় হয়ে গেলে উঠতে ভালো লাগবে আসলে। আর সাথে এরকম একটা আইসক্রিম থাকলে তো কোনো কথাই নাই। আসলে এখানে যে প্লেস, খুব ভোরে বউ অথবা গার্লফ্রেন্ডের সাথে না আসলে মজা নাই, আসলে সত্যি যা বন্ধুদের সাথে ঘুরে এখানে মজা নাই। কি রোমান্টিক জায়গা, রিসেন্টলি বিয়ে করে ফেলতে হবে। ভাই ফার্স্ট স্টেপ থেকে চন্দ্রনাথ পিক পয়েন্টে যাওয়ার জন্য আর তারপর একটু নিচে নামতে হবে। আবার ফার্স্ট পয়েন্ট ওঠার জন্য উপরে উঠতে হবে, তারপর সেকেন্ড পয়েন্টে যাওয়ার জন্য একটুখানি নিচে নামতে হবে, একটুখানি নিচে নেমে আবার ওঠা শুরু আর কি। তো এখান থেকে নামতে সুবিধাই হচ্ছে, মজাই লাগতেছে আর কি। আর একটু পরে আবার প্যারার দিন শুরু, প্যারার সময় শুরু। এই যে আবার শুরু হয়ে যাচ্ছে ওঠা। পাহাড়ে উঠতে উঠতে এরকম ছোটখাটো দোকান পেয়ে যাবে অনেকগুলো, যেখানে ভাই এখানে কি কি পাওয়া যায়? এগুলা পাওয়া যায়, কলা আছে, শসা আছে, আপনার গাজর আছে, কমলা আছে। কলা, গাজর, কমলা, স্যালাইন, পানি যা আছে সবই পাওয়া যায়। নিচের চেয়ে এখানে হ্যাঁ নিচের চাইতে এখানে অনেক বেশি কিছু পাওয়া যায়, কারণ এখানে যারা আসে সবাই ট্রেকিং করতে আসে আর কি। আর দাম তো নিচের মতো নাকি ভাই? দাম নিচের চেয়ে হালকা বেশি। দামটা একটুখানি বেশি, নিচের চাইতে যা দাম, আসলে এটা ক্যারি করে এত উপরে তুলতেছে, একটু বেশি পাওয়াই এদের প্রাপ্য। তোর বক্স লইস? নামার সময় সালা ফেলতে হবে। যত পর্যটক উঠতেছে তার সবাই ম্যাক্সিমাম ইউথ, আসলে বয়স্ক মানুষের আসলে এখানে ওঠা অসম্ভব, বেশিরভাগই যুবক। না যুবক বললে ভুল হবে, যুবক যুবতী দুজনেই। মেয়েরা কেন পিছায় থাকবে? হৃদয় নাই, হৃদয় পিছন করে দিয়েছে। গাইস শেষের রাস্তাটুকু হেভি ডেঞ্জারাস, একদম একটা মানুষ যাবার মতো আর কি। নিচেতে কত গভীর, পড়ে গেলে আর কি কোথায় যে থাকবেও নি, লাস্টটাতে কোথায় থাকবে এটা খুঁজে পাওয়াটাই অনেক কষ্টকর। শেষের টুকু যারা উঠবা নতুন, সাবধানে যাওয়া আর কি। আর বর্ষার সময় তো এখানে আসা যাবেই না, কারণ পিছল এত রাস্তা, বলা যায় না কি হয়। আর 30 মিনিট মতো লাগবে। Feeling ridiculous, man. It's really very hard. আমার সামনে একটা বিশাল গ্যাং আছে, এরা আমাদের কুষ্টিয়ারি গ্যাং, অসীম পাখি, অনেক মেম্বার এদের।
তাহলে কষ্ট করে উপরে উঠতে পারলে মজাটা অনেক বেশি, তো ওঠাটাই যত কষ্টের। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে এখানকার মাটি কিন্তু হলুদ রঙের, হলুদ মাটি। এখান থেকে আর 5 মিনিট মতো লাগবে। 5 মিনিট না ভাই? বলতে পারি না, প্রথমবার। আচ্ছা, নিচ থেকে বললো 5 মিনিট মতো লাগবে এখান থেকে। এই অবশেষে প্রায় 2 ঘন্টার কষ্টসাধ্য ট্রেনিং শেষে একদম পিক পয়েন্টে উঠতে পারছে আর কি, চন্দ্রনাথ পাহাড়ের। ফাইনালি গাইস 2 ঘন্টার মতো ট্রেকিং শেষে চন্দ্রনাথ পাহাড়ের একদম পিক পয়েন্টে আসতে পারছি, এখানে মন্দিরটা আর কি। তো উঠতে উঠতে এত রোদ, তো তারপরেও উঠতে পেরে অনেক ভালো লাগছে। এখান থেকে ভিউটা যে কি সুন্দর, এখানে না উঠলে আসলে বিশ্বাস করা যাবে না। আর চট্টগ্রাম ট্যুরে আসলে অবশ্যই চন্দ্রনাথ পাহাড়টা ঘুরে যাওয়া ভালো আমার মনে হয়। তো গাইস, চন্দ্রনাথ পাহাড়ের ট্রেকিং শেষ।